पृष्ठा 115, Unit 2, Chapter 4, Cell Structure and Function of Animal Cell, Khonijo Pushti, Mineral Nutrition. The study of how plants absorb and assimilate inorganic ions is called mineral nutrition. This area of research is central to modern agriculture and environmental protection. এটা বলেছেন ইনভার্টেড কমার ভেতরে এটা বলেছেন লুমিস অ্যান্ড কোনার LWMIS and CONNER. Syllabus. Topic 1, External Minerals, Essential Minerals, Essential Minerals. Topic 1, Essential Minerals, Macro and Micronutrients and their role, deficiency, symptoms. A. Topic 1, Mineral Nutrition, Essential Minerals, Macro and Micronutrients, their role and deficiency symptoms. ব্র্যাকেটে খনিজ পুষ্টি, প্রয়োজনীয় খনিজ উপাদানসমূহ, ম্যাক্রো এবং মাইক্রো পুষ্টি উপাদানসমূহ, তাদের ভূমিকা ও অভাবজনিত লক্ষণ। উদ্ভিদের খনিজ পুষ্টি সংক্রান্ত ধারণা, কনসেপ্ট অফ প্ল্যান্ট মিনারেল নিউট্রিশন। 1804 খ্রিস্টাব্দ, বিজ্ঞানী ডি সসার, DESAUSSURE ব্র্যাকেটে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন যে মাটিতে অবস্থিত খনিজ লবণসমূহ উদ্ভিদের বৃদ্ধি সহায়ক উপাদান। 1860 খ্রিস্টাব্দ, বিজ্ঞানী স্যাক্স, SACHS এবং নপ, KNOP, জলকর্ষণ এবং বালুকর্ষণ ব্র্যাকেটে ওয়াটার অ্যান্ড স্যান্ড কালচার পদ্ধতির দ্বারা উদ্ভিদের বৃদ্ধিতে সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন এর ভূমিকা উল্লেখ করেন। এটা এলিমেন্টগুলো দেওয়া হচ্ছে NPK, MgCa and Fe। 1939 খ্রিস্টাব্দ, বিজ্ঞানী আরনন, ARNON এবং স্টাউট, STOUT উদ্ভিদের বৃদ্ধিতে বিভিন্ন মৌলের অপরিহার্যতা ব্র্যাকেটে এসেনশিয়ালিটি কথা সঠিকভাবে ব্যাখ্যা করেন। উদ্ভিদের পুষ্টির জন্য অপরিহার্য মৌলিক উপাদান ব্র্যাকেটে এসেনশিয়াল এলিমেন্টস অফ প্ল্যান্টস ফর নিউট্রিশন। সকল প্রকার উদ্ভিদের সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে সকল খনিজ লবণগুলি একান্তভাবে প্রয়োজন হয় তাদের অপরিহার্য মৌলিক উপাদান বলে। সাধারণত উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় মৌলগুলিকেই অপরিহার্য মৌলিক উপাদান ব্র্যাকেটে এসেনশিয়াল এলিমেন্টস বলা হয়। বর্তমানে উদ্ভিদের পুষ্টির ক্ষেত্রে 19টি অপরিহার্য মৌলিক উপাদানের সন্ধান পাওয়া গেছে। পেজ 116। উদ্ভিদের মৌলিক উপাদানগুলিকে দুভাগে বিভক্ত করা হয়, যথা নাম্বার 1 ম্যাক্রো এলিমেন্ট বা অতিমাত্রিক মৌলিক উপাদান বা মেজর এলিমেন্ট, 2 মাইক্রো এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌলিক উপাদান বা মাইনর এলিমেন্ট। পাঁচটা কলম, প্রথমটা সংজ্ঞা, দ্বিতীয়টা উদাহরণ, দুটো ছোট ছোট, তারপরে দুটো একটু বড়, উদ্ভিদ দেহে প্রাপ্তিসাধ্য অবস্থা,
তারপরেরটা শুষ্ক কোষে শতকরা পরিমাণ। সংজ্ঞা: উদ্ভিদের পুষ্টির জন্য যে সকল উপাদানগুলি বেশি মাত্রায় ব্র্যাকেটে 0.025 মিউ এর বেশি ব্র্যাকেট ক্লোজড প্রয়োজন হয় তাদের ম্যাক্রো উপাদান বলা হয়। উদাহরণ: কার্বন সি, অক্সিজেন ও ব্র্যাকেটে এগুলো, হাইড্রোজেন ব্র্যাকেটে H, নাইট্রোজেন N, পটাশিয়াম K, ক্যালসিয়াম Ca, ম্যাগনেসিয়াম Mg, ফসফরাস P, সালফার S, আয়রন Fe। উদ্ভিদ দেহে প্রাপ্তি সাধ্য অবস্থা: CO2, অক্সিজেনের প্রাপ্তিসাধ্য অবস্থা O2 H2O, হাইড্রোজেন H2O, নাইট্রোজেন NO3 আয়ন ও অ্যামোনিয়াম আয়ন NH4 আয়ন NO3 মাইনাস NH4 প্লাস, পটাশিয়াম K প্লাস, ক্যালসিয়াম Ca প্লাস প্লাস। এর সঙ্গে শুদ্ধ কোষে শতকরা পরিমাণও বলে দিচ্ছি। CO2 45%, O2 H2O 45%, H2O 6%, নাইট্রোজেনের 1.5%, পটাশিয়াম K প্লাস 1.0%, ক্যালসিয়াম Ca প্লাস প্লাস 0.5%, ম্যাগনেসিয়াম Mg প্লাস প্লাস 0.2%, H2PO4 মাইনাস আর HPO4 মাইনাস মাইনাস ওটা 0.1%, সালফার S, SO4 মাইনাস মাইনাস 0.1%, আয়রন Fe প্লাস 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 আর Fe প্লাস প্লাস দুটোই হচ্ছে 0.01%। ম্যাক্রো এলিমেন্ট ব্র্যাকেটে ইংরেজিতে ম্যাক্রো এলিমেন্ট MACRO এলিমেন্ট। সংজ্ঞা: উদ্ভিদের পুষ্টির জন্য যে সকল উপাদানগুলি স্বল্প মাত্রায়, এটা ম্যাক্রো না, ম্যাক্রো তো হয়ে গেল, বেশি মাত্রায় ওগুলো ম্যাক্রো। এবারে মাইক্রো হবে, এটা ভুল লিখেছে, মাইক্রো এলিমেন্ট MICRO। উদ্ভিদের পুষ্টির জন্য যে সকল উপাদানগুলি স্বল্প মাত্রায়, এটা হচ্ছে 0.025। মিউ জি এর কম প্রয়োজন ব্র্যাকেট ক্লোজড প্রয়োজন হয় তাদের মাইক্রো উপাদান বলে। উদাহরণ: উদ্ভিদ দেহে প্রাপ্তিসাধ্য অবস্থা আর শুষ্ক দেহে শতকরা পরিমাণ। ওই রকমই ম্যাক্রোর মতো মাইক্রোরও 4টে কলম। উদাহরণ: ক্লোরিন Cl, উদ্ভিদ দেহে প্রাপ্তিসাধ্য অবস্থা হচ্ছে Cl মাইনাস, Cl আয়ন। শুষ্ক দেহে শতকরা পরিমাণ হচ্ছে 0.01%। ম্যাঙ্গানিজ Mn, Mn প্লাস প্লাস 0.005%। বোরন B, BO3 মাইনাস মাইনাস, B4O7 মাইনাস মাইনাস 0.002%। দস্তা Zn, Zn প্লাস প্লাস 0.002%। তামা Cu, Cu প্লাস আর Cu প্লাস প্লাস 0.0006%। মলিবডেনাম Mo, MoN4 মাইনাস মাইনাস 0.00001%। মাইক্রো এলিমেন্ট এগুলো হচ্ছে মাইক্রো এলিমেন্ট।
উদ্ভিদের বৃদ্ধিতে ম্যাক্রো এলিমেন্টগুলির ভূমিকা এবং অভাবজনিত লক্ষণ, রোল অফ ম্যাক্রো এলিমেন্টস অ্যান্ড অভাবজনিত লক্ষণ। কার্বন ভূমিকা, প্রোটোপ্লাজম গঠন করে 1 নম্বর। 2 নম্বর, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপাদনের জন্য প্রয়োজন হয়। অভাবজনিত লক্ষণ: 1 উদ্ভিদ দেহের বিভিন্ন অংশ গঠন হওয়া অসম্ভব। 2 সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়। নেক্সট পেজ 117। ম্যাক্রো এলিমেন্টের নাম, ভূমিকা আর অভাবজনিত লক্ষণ। অক্সিজেন ব্র্যাকেটে ও। ভূমিকা: 1 নম্বর, শ্বসন বস্তুর সম্পূর্ণ জারণ ঘটায়। 2 নম্বর, গ্লুকোজ গঠনে প্রয়োজন হয়। 3 নম্বর, কোষের বিভিন্ন জৈব উপাদান গঠনের জন্য প্রয়োজন হয়। অভাবজনিত লক্ষণ: 1 নম্বর, অক্সিজেন ছাড়া উদ্ভিদের দেহ গঠন অসম্ভব। এরপরেরটা হাইড্রোজেন। ভূমিকা: 1 নম্বর, প্রোটোপ্লাজম গঠনে অংশগ্রহণ করে। 2 নম্বর, সালোক সংশ্লেষের সময় গ্লুকোজ উৎপাদন করে। 3 নম্বর, কোষস্থ বিভিন্ন বিপাকে H+ আয়নের যোগান দিয়ে থাকে। অভাবজনিত লক্ষণ: 1 উদ্ভিদের দেহ গঠন প্রায় অসম্ভব। নাইট্রোজেন N। ভূমিকা: 1 নম্বর, কোষ বিভাজন এবং বৃদ্ধি ঘটায়। 2 নম্বর, প্রোটিন তৈরিতে সাহায্য করে। 3 নম্বর, এডিপি, এটিপি এবং নিউক্লিক অ্যাসিড ব্র্যাকেটে ডিএনএ আরএনএ তৈরিতে। 4 উৎসেচক, ভিটামিন এবং হরমোন উৎপন্ন করে। অভাবজনিত লক্ষণ: 1 পাতায় ক্লোরোসিস দেখা যায়। 2 নম্বর, কোষ বিভাজন এবং বৃদ্ধি ব্যাহত হয়। 3 নম্বর, পুষ্প প্রস্ফুটন বিলম্বিত হয়। 4 শ্বসন হার হ্রাস পায়। এরপরের ম্যাক্রো এলিমেন্টের নাম, পটাশিয়াম কে ব্র্যাকেটে কে। ভূমিকা: 1 কোষের রসস্ফীতিজনিত চাপ নিয়ন্ত্রণ করে। 2 পত্ররন্ধ্র বন্ধ ও উন্মুক্ত হতে সাহায্য করে। 3 সালোক সংশ্লেষ এবং শ্বসনে সাহায্য করে। 4 ক্লোরোফিল সংশ্লেষে সাহায্য করে। অভাবজনিত লক্ষণ: 1 উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। 2 পাতা কুঁকড়ে যায়। 3 ক্যাম্বিয়ামের সক্রিয়তা হ্রাস পায়। 4 উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা সুপ্ত হয়। ক্যালসিয়াম Ca। ভূমিকা: 1 কোষ প্রাচীর গঠন করে। 2 মাইটোসিস, কোষ বিভাজনে সাহায্য করে। 3 কোষ পর্দার ভেদ্যতা বজায় রাখে। 4 হরমোনের বার্তাবহ রূপে কাজ করে। 5 নাইট্রোজেন N2 বিপাকে সাহায্য করে। 6 কার্বোহাইড্রেট পরিবহন করে। আর অভাবজনিত লক্ষণ: উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। 2 ভাজক কলার ক্ষয় ঘটে। 3 পাতায় ক্লোরোসিস দেখা যায়। 4 পুষ্প অকালে মোচিত হয়। 5 নতুন পাতা সৃষ্টিতে বিঘ্ন ঘটে। এরপরেরটা ম্যাক্রো এলিমেন্টের নাম, ম্যাগনেসিয়াম Mg। ভূমিকা: 1 ক্লোরোফিল গঠন করে। 2 উৎসেচকের সক্রিয় রূপে কাজ করে। 3 নিউক্লিক অ্যাসিড গঠন করে। 4 শিম্বিগোত্রীয় উদ্ভিদের অর্বুদ গঠন করে। 5 ফ্যাট এবং শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে। অভাবজনিত লক্ষণ: 1 পাতায় ক্লোরোসিস দেখা যায়। 2 পাতায় নেক্রোসিস লক্ষণ করা যায়। 3 অপরিণত পাতার মোচন ঘটে। 4 পাতার অগ্রভাগ শুকিয়ে যায়। ফসফরাস P। ভূমিকা: 1 নম্বর, উচ্চ শক্তি সম্পন্ন এটিপি অণু গঠন। 2 নম্বর, নিউক্লিক অ্যাসিড এবং ফসফোলিপিড গঠন করা। 3 নম্বর, NADP+ প্রভৃতি সহ উৎসেচক গঠন করা। অভাবজনিত লক্ষণ: 1 উদ্ভিদের দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।
2 উদ্ভিদ খর্বাকৃতি ধারণ করে। 3 উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন বিলম্বিত হয়। 4 বীজের অঙ্কুরোদ্গম পদ্ধতিও বিলম্বিত হয়। পেজ 118 ম্যাক্রো এলিমেন্টের নাম। সালফার। ভূমিকা প্রোটিন গঠন করে। 2 মিথিওনিন ও সিস্টেইন নামক অ্যামাইনো অ্যাসিডের অন্যতম গঠন উপাদান হিসেবে কাজ করে থাকে। 3 থিয়ামিন, বায়োটিন সহ কয়েক প্রকার ভিটামিন সংশ্লেষ করে। 4 কোএনজাইম এ গঠন করে। 5 শিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদ গঠন করে। অভাবজনিত লক্ষণ: 1 কাণ্ড দুর্বল হয়ে যায়। 2 পাতায় ক্লোরোসিস দেখা যায়। 3 উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। 4 কচি ও নরম পাতা কুঁকড়ে যায়। লোহা এফি। ভূমিকা: 1 সালোক সংশ্লেষ এবং শ্বসন প্রক্রিয়ায় ইলেকট্রন বাহকের কাজ করে। 2 ক্লোরোফিল সহ অন্যান্য রঞ্জক গঠনে সাহায্য করে। 3 কয়েক প্রকার উৎসেচকের সক্রিয়করণ ঘটায়। অভাবজনিত লক্ষণ: 1 পাতার শিরার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস দেখা যায়। 2 উদ্ভিদের সাধারণ বৃদ্ধি ব্যাহত হয়। 3 অকাল পত্রমোচন ঘটে। 4 পাতার প্রান্তীয় নেক্রোসিস ঘটে থাকে। Their deficiency systems in plant growth. Deficiency symptoms in plant growth. এরপরে উদ্ভিদের বৃদ্ধিতে মাইক্রো এলিমেন্টসগুলির ভূমিকা এবং অভাবজনিত লক্ষণ। রোল অফ মাইক্রো এলিমেন্টস অ্যান্ড their deficiency symptoms in plant growth. আবার 3টে কলম। মাইক্রো এলিমেন্টের নাম, ভূমিকা, অভাবজনিত লক্ষণ। ক্লোরিন Cl। ভূমিকা: মাইটোসিস কোষ বিভাজনে সাহায্য করে। 2 জলের ফটোলাইসিস ঘটাতে সাহায্য করে। 3 কোষের অভিস্রবণ ঘনত্ব বজায় রাখে। অভাবজনিত লক্ষণ: 1 পাতার অগ্রভাগ বিনষ্ট হয়। 2 পাতা ও মূলের বৃদ্ধি ব্যাহত হয়। 3 ফল উৎপাদন কমে যায়। 4 অকালে ফুল ও কুঁড়ি ঝরে পড়ে। এরপরের মাইক্রো এলিমেন্ট ম্যাঙ্গানিজ Mn। ভূমিকা: একাধিক উৎসেচকের সক্রিয়ক রূপে কাজ করে। 2 উদ্ভিদের প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। 3 সালোক সংশ্লেষের হার নিয়ন্ত্রণ করে। অভাবজনিত লক্ষণ: পাতায় আন্তঃশিরা ক্লোরোসিস দেখা যায়। 2 পাতায় নেক্রোটিক দাগ দেখা যায়। 3 উদ্ভিদের কার্বোহাইড্রেট বিপাকে বিঘ্ন ঘটে। বোরন বি। ভূমিকা: 1 কার্বোহাইড্রেট পরিবহনে সাহায্য করে। 2 শিম্বি গোত্রীয় মূলের অর্বুদ গঠনে সাহায্য করে থাকে। 3 নাইট্রোজেন বিপাকে সাহায্য করে। 4 প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। অভাবজনিত লক্ষণ: 1 পাতা ফ্যাকাশে বর্ণ ধারণ করে ও কুঁকড়ে যায়। 2 উদ্ভিদের সাধারণ বৃদ্ধি ব্যাহত হয়। 3 মূল স্ফীত হয়ে যায়। 4 অনেক সময় শীর্ষ বিটপ শুকিয়ে যায়। জিঙ্ক Zn IAA সংশ্লেষে সাহায্য করে। 2 RNA এবং প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। 3 কার্বনিক অ্যানহাইড্রেজ ডিহাইড্রোজিনেজ কার্বক্সিলেজ সহ একাধিক উৎসেচকের সক্রিয়করণ ঘটায়। অভাবজনিত লক্ষণ: পাতায় আন্তঃশিরা ক্লোরোসিস দেখা যায়। 2 উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। 3 পাতার বিকৃতি পরিলক্ষিত হয়। 4 পাতার কিনারা হলুদ হয়ে যায়। পেজ 119 মাইক্রো এলিমেন্টের নাম, ভূমিকা, অভাবজনিত লক্ষণ। কপার Cu।
ভূমিকা: ইলেকট্রন পরিবহন তন্ত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। 2 নাইট্রেট বিজারণে সাহায্য করে। 3 কপার একাধিক উৎসেচকের গঠনগত উপাদান। 4 ক্লোরোফিল সংশ্লেষে সাহায্য করে থাকে। অভাবজনিত লক্ষণ: 1 পাতার অকালমোচন ঘটে। 2 পাতার বিকৃতি পরিলক্ষিত হয়। 3 উদ্ভিদের ডাইব্যাক রোগের লক্ষণ প্রকাশিত হয়। মলিবডেনাম MO ভূমিকা: নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। 2 ইলেকট্রন বাহক রূপে কাজ করে। 3 ABA সংশ্লেষে সাহায্য করে। 4 একাধিক উৎসেচকের সক্রিয়করণ ঘটায়। অভাবজনিত লক্ষণ: 1 পাতায় ক্লোরোসিস দেখা যায়। 2 পাতার অকালমোচন ঘটে। 3 পুষ্প প্রস্ফুটনে বিঘ্ন ঘটে। 4 নাইট্রোজেন বিপাক বিঘ্নিত হয়। খনিজ পদার্থের বিষক্রিয়া মিনারেল টক্সিসিটি: উদ্ভিদ দেহে মাইক্রো এলিমেন্টের উপস্থিতি প্রয়োজনের তুলনায় মাত্রাতিরিক্ত হলে যদি উদ্ভিদের দেহের শুষ্ক ওজন হ্রাস পায় তখন সেই অবস্থাকে খনিজ পদার্থের বিষক্রিয়া বলা হয়। বিষাক্ত ঘনত্ব টক্সিক কনসেন্ট্রেশন: কোনো খনিজ পদার্থের উপস্থিতিতে যদি উদ্ভিদের শুষ্ক ওজন 10% বা তার বেশি হ্রাস পেয়ে থাকে তখন ওই খনিজ পদার্থের ঘনত্বকে বিষাক্ত ঘনত্ব বলা হয়। খনিজ পদার্থের বিষক্রিয়া যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেগুলি সংক্ষেপে নিচে উল্লেখ করা হলো। 1 সাধারণত অতিমাত্রিক মৌলিক উপাদানের তুলনায় স্বল্পমাত্রিক মৌলিক উপাদানগুলির বিষক্রিয়া বেশি হয়। 2 মাইক্রো এলিমেন্টগুলি ভিন্ন ভিন্ন ঘনত্বে বিষক্রিয়া প্রদর্শন করে থাকে। 3 মাটিতে ভারী ধাতুর উপস্থিতি উদ্ভিদের খনিজ পদার্থের বিষক্রিয়ার কারণ। 4 মাটিতে মাত্রাতিরিক্ত ক্যালসিয়াম জাতীয় লবণ উপস্থিত থাকলে উদ্ভিদ দেহে বিষক্রিয়ার সৃষ্টি হয়ে থাকে। 5 অনেক ক্ষেত্রে একটি মৌলিক উপাদানের মাত্রাতিরিক্ত উপস্থিতি আর মৌলের শোষণে বাধা দান করে ফলে উদ্ভিদ দেহে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে। জল কালচার হাইড্রোপনিক্স যে বিশেষ পদ্ধতিতে মাটিবিহীন অবস্থায় পুষ্টি সমৃদ্ধ জলপূর্ণ চৌবাচ্চায় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ চাষ করা হয় তাকে জল কালচার বা হাইড্রোপনিক্স বলে। HYDROPONICS পৃষ্ঠা 120। 1699 খ্রিস্টাব্দে বিজ্ঞানী উডওয়ার্ড WORD সর্বপ্রথম জল কালচার করেন। জল কালচারের সুবিধা অ্যাডভান্টেজ অফ হাইড্রোপনিক্স: 1 হাইড্রোপনিক্স এর মাধ্যমে কোনো মৌলের প্রয়োজনীয়তা পৃথক পৃথকভাবে জানা যায়। 2 এই পদ্ধতিতে মাটির প্রয়োজন হয় না বলে মরু অঞ্চলে এই পদ্ধতি খুবই কার্যকরী। 3 এই পদ্ধতিতে অতিরিক্ত সার প্রয়োগের প্রয়োজন হয় না। 4 এই পদ্ধতিতে চাষ করলে পরিবেশ দূষণ হয় না। 5 জল কালচারের মাধ্যমে চাষ করলে অধিক উৎপাদন অনেক ক্ষেত্রে সম্ভব হয়। 6 ফসল সংগ্রহ করা অনেক সহজ হয়। 7 এই পদ্ধতিতে চাষ করলে মৃত্তিকাজনিত ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ হয় না। জল কালচারের অসুবিধা ডিসঅ্যাডভান্টেজ অফ হাইড্রোপনিক্স: 1 নম্বর এই পদ্ধতিতে চাষ অপেক্ষাকৃত ব্যয় সাপেক্ষ। 2 হাইড্রোপনিক্স পদ্ধতিতে বিস্তীর্ণ অঞ্চলে চাষবাস করা সম্ভব হয় না। 3 এই পদ্ধতিতে চাষ করলে উদ্ভিদগুলি
রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। DAMPINGOFF। এই চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। এরপরে পরের পৃষ্ঠা, পেজ 121, অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর। এ, বহু বিকল্প ভিত্তিক MCQ প্রশ্নোত্তর। প্রশ্নমান 1 নম্বর, উদ্ভিদের ক্ষেত্রে পটাশিয়ামের গুরুত্ব হলো: এ, কোষ প্রাচীর গঠন করা, বি, ক্লোরোফিল গঠন করা, সি, DNA গঠন করা, ডি, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করা। ডিটা ঠিক। 2 নম্বর, নিচের কোনটি ম্যাক্রো এলিমেন্ট? এ, MO, MN, MG, ZN, MG, ম্যাগনেসিয়াম। 3 নম্বর, বেশিরভাগ স্থলজ উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন কিরূপে গ্রহণ করে? এ, নাইট্রোজেন গ্যাস, বি, নাইট্রিক অ্যাসিড, সি, নাইট্রেট, ডি, নাইট্রেট। সিটা ঠিক। 4 নম্বর, উদ্ভিদের ক্ষেত্রে যে মৌলটি নাইট্রোজেন বিপাকে সাহায্য করে থাকে তা হলো Mn, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, MO, Fe আর ডি, বোরন, বিটা ঠিক, MO। 5 নম্বর, ক্লোরোফিল অণুর কেন্দ্রে অবস্থিত মৌলটি হলো FeMO, K, Mg, Mgটা ঠিক। 6 নম্বর, নিচের যে উদ্ভিদটি মাটির নাইট্রোজেন বৃদ্ধি করে থাকে তা হলো ধান, গম, ভুট্টা, আলফালফা ঘাস। 4, নিচের কোনটি উদ্ভিদের অজৈব পরিপোষক নয়? জল, CO2, নাইট্রোজেন গ্যাস। 8, জীবকোষে সাধারণত মুক্ত আয়নটি হলো Fe++, K+, SO4-, PO4-, K+। 9, নিচের কোনটি উদ্ভিদের স্বল্পমাত্রিক মৌল নয়? নিকেল, বোরন, Mn, MO, নিকেল। 10, নিচের কোনটি উদ্ভিদের প্রয়োজনীয় ইলেকট্রন বাহক? K, Fe, Zn, Ca, Fe। 11, প্লাস্টোসায়ানিনের ক্ষেত্রে উপস্থিত মৌলটি হলো Zn, Fe, MO, Cu। 12, উদ্ভিদ দেহে ম্যাগনেসিয়ামের অভাবজনিত ফলটি হলো প্লাজমোলাইসিস, হাইড্রোলাইসিস, ক্লোরোসিস। 13, উদ্ভিদ দেহে পটাশিয়াম অংশগ্রহণ করে উদ্ভিদের জৈবনিক কাজে, নালিকা বান্ডিল তৈরিতে, সালোক সংশ্লেষে, শ্বসনে। উদ্ভিদের জৈবনিক কাজে। 14, নিচের কোনটি স্বল্পমাত্রিক মৌল নয়? MO, Zn, Cu, P, ফসফরাস। 15, নিচের কোন ব্যাকটেরিয়া নাইট্রাইট থেকে নাইট্রেট উৎপন্ন করে? নাইট্রোজোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, নাইট্রোব্যাক্টার, সিউডোমোনাস, নাইট্রোব্যাক্টার। 16, উদ্ভিদের আবশ্যিক খনিজ উপাদান হলো মৃত্তিকাস্থিত উপাদান, বি, উদ্ভিদের স্বাস্থ্যের উন্নতিতে প্রয়োজনীয় উপাদান, সি, উদ্ভিদ ভস্মের মধ্য থেকে প্রাপ্ত উপাদান, ডি, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্যকারী উপাদান। 17, NPK হলো নাইট্রোজেন প্রোটিন কাইটেনিন, বি, নাইট্রোজেন প্রোটিন পটাশিয়াম, সি, নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম, ডি, নাইট্রোজেন পটাশিয়াম কাইটেনিন। সিটা ঠিক, নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম। 18, নিচের যে মৌলটির অভাবে কাণ্ড ও মূলের অগ্রভাগের মৃত্যু ঘটে তা হলো সালফার, ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস। ক্যালসিয়াম। পৃষ্ঠা 122। 19, অতি প্রয়োজনীয় অতিমাত্রিক পরিপোষক। এ, মৃত্তিকা থেকে শোষিত হয়, বি, উৎসেচক দ্বারা উৎপন্ন হয়,
সি বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন দ্বারা উৎপন্ন হয়, ডি সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন হয়, এটা ঠিক মৃত্তিকা থেকে শোষিত হয়। 20 উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়ায় ফসফরাসের প্রধান ভূমিকা হলো শ্বসনের সময় CO2 উৎপাদন, জৈবনিক শক্তি উৎপাদন, অবায়বীয় পরিস্থিতি তৈরি করা, সালোক সংশ্লেষে অক্সিজেন উৎপাদন করা, জৈবনিক শক্তি উৎপাদন। 21 নিচের কোন ধাতব উপাদানগুলি স্বল্পমাত্রিক পরিপোষক? কপার, মলিবডেনাম, Zn, Fe। এটা ঠিক। পরেরটা সোডিয়াম, নিকেল, ক্লোরিন। তারপরে সি সোডিয়াম, পটাশিয়াম, বোরন। ডিটা MnCuCa। এটা ঠিক CuMo, Zn, Fe। কপার, মলিবডেনাম, জিঙ্ক, আয়রন। 22 নিচের কোন ধাতব উপাদান জলের আলোক বিশ্লেষণে সাহায্য করে? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন। 23 উদ্ভিদ ভস্যের নিচের কোনটি থাকে না? খনিজ উপাদান, অতি আবশ্যিক উপাদান, নাইট্রোজেন, মাইক্রো এলিমেন্ট, নাইট্রোজেন। 24 মাটিতে অজৈব পরিপোষক অবস্থান করে অনুরূপে, কলয়েড রূপে, তড়িৎ বিশ্লেষ্য আয়ন রূপে, আর পরমাণু রূপে, তড়িৎ বিশ্লেষ্য আয়ন রূপে। 25 নিচের কোনটি কোষের প্রোটোপ্লাজমের বিশেষ উপাদান? অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন। 26 মিথজীবী নয় এরূপ একটি নাইট্রোজেন সংবহনকারী প্রোক্যারিওটস হল রাইজোবিয়াম, ফ্র্যাঙ্কিয়া, অ্যাজোটোব্যাক্টার, নস্টক, অ্যাজোটোব্যাক্টার। 27 উদ্ভিদ দেহে স্থির বা অচল উপাদান কোনটি? পটাশিয়াম, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম। 28 নিচের কোন মৌলটির বিষক্রিয়ায় উদ্ভিদের পাতায় বাদামি বর্ণের দাগ দেখা যায়? Mn, ম্যাঙ্গানিজ। Mn ওটা ঠিক। তারপরে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, মলিবডেনাম। Mnটা ঠিক। 29 নিচের স্বল্পমাত্রিক পরিপোষকের মধ্যে কোনটি উদ্ভিদের দেহে কার্যকরী ভূমিকা পালন করে না? S, K, P, Ca, ক্যালসিয়াম। 30 নিচের কোনটি নাইট্রোজিনেজ উৎসেচকের অন্যতম উপাদান? MO, CO, N, Cu, MO, মলিবডেনাম। 31 OAT ধূসর বর্ণের দাগ নিচের যে মৌলটির অভাবে পরিলক্ষিত হয় তা হল জিঙ্ক, আয়রন, কপার, Mn, ম্যাঙ্গানিজ। 32 গাছেরা কি রূপে জিঙ্ক ব্যবহার করে থাকে? Zn2+, ZnSO4, ZnNO3(2), Zn2+ আয়ন হিসেবে। 33 নিচের কোন জোড়াটি ভুল? P-DNA, Mg-ক্লোরোফিল, Na-প্রোটিন, প্রোটিনে Na নেই, সোডিয়াম নেই, Fe-সাইটোক্রোম, সিটা ভুল। 34 সালফারের রিজার্ভার পুল হলো সমুদ্র, বায়ুমণ্ডল, পাথর, কোনটি নয়? সি পাথর। 35 কোনো অণুজীব দ্বারা NH3 থেকে নাইট্রাইট এ পরিবর্তনকে বলা হয়? ডিনাইট্রিফিকেশন, ইউট্রোফিকেশন, N2 সংবন্ধন, নাইট্রিফিকেশন। 36 নিচের কোন ধাতব উপাদানটি বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে? Zn, Mg, B, Fe, B, বোরন। 37 নিচের কোন ধাতব মৌলটি অত্যন্ত কম পরিমাণে উদ্ভিদের প্রয়োজন হয়? Cl, MO, Zn, Mn, MO, মলিবডেনাম। পেজ 123। 38 স্বল্পমাত্রিক মৌল প্রয়োজন হয় 8
8 m/mol per kg শুষ্ক ওজন, B 10 m/mol per kg শুষ্ক ওজন, 25 m/mol per kg শুষ্ক ওজন, 50 m/mol per kg শুষ্ক ওজন, 8 m/mol per kg শুষ্ক ওজন। ওটা ঠিক, এটা। 39 মিথজীবীয় নাইট্রোজেন সংবন্ধনে নিচের কোন মৌলটি প্রয়োজনীয়? CO2, CO, O2, হেটারোসিস্ট O2, সিটা ঠিক। 40 নিচের কোন মৌলটি ফেরিডক্সিনের উপাদান? Zn, Cu, Mn, Fe, Fe, ডিটা ঠিক। বি একটি মাত্র বাক্যভিত্তিক প্রশ্নোত্তর। প্রশ্নমান 1, চিলেটিং বস্তু কাকে বলে? যে সকল বস্তু ধাতব আয়নের সঙ্গে বিক্রিয়া করে জৈব যৌগ গঠন করে তাদের চিলেটিং বস্তু বলে, যেমন EDTA। 2 নম্বর, EDTA এর সম্পূর্ণ নামটি কি? EDTA এর সম্পূর্ণ নাম ইথিলিন ডাইঅ্যামাইন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, ETHYLENE DIAMINE TETRAACETIC ACID। 3 নম্বর, এটিপি তত্ত্বটি কোন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? উত্তর, এটিপি তত্ত্বটি বিজ্ঞানী লাটিস LATIES এবং সাটক্লিফ SUTCLIFFE 1957 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। 4 কোন মৌলের অভাবে তামাক গাছের অগ্রব্যাধি টপ সিকনেস লক্ষ্য করা যায়? বোরনের অভাবে বি তামাক গাছের অগ্রব্যাধি লক্ষ্য করা যায়। 5 নম্বর, কোন মৌলের অভাবে ফুলকপির হুইপটেল WHIPTAIL রোগের লক্ষণ প্রকাশিত হয়? মলিবডেনাম MO অভাবে ফুলকপির হুইপটেল রোগের লক্ষণ প্রকাশিত হয়। 6 কোন খনিজ মৌলের অভাবে লেবু গাছের পাতায় ডাইব্যাক DIEBACK রোগের লক্ষণ প্রকাশিত হয়? তামা কপার এর অভাবে লেবু গাছের পাতায় ডাইব্যাক রোগের লক্ষণ প্রকাশিত হয়। 7 লবণ শ্বসন বা অ্যানায়ন শ্বসন কাকে বলে? কোনো উদ্ভিদকে জল থেকে লবণ দ্রবণে স্থানান্তরিত করা হলে শ্বসন প্রক্রিয়ার হার বৃদ্ধি পায়। সাধারণ শ্বসন অপেক্ষা এরূপ বর্ধিত শ্বসন হারকে লবণ শ্বসন বলে। 8 অপরিহার্য খনিজ পদার্থ কাকে বলে? উদ্ভিদের পুষ্টির জন্য যে সকল খনিজ পদার্থ অপরিহার্য তাদের অপরিহার্য খনিজ পদার্থ বলে। পেজ 124। 9 উদ্ভিদের ক্লোরোফিল রঞ্জক গঠনকারী ম্যাক্রো এলিমেন্টটির নাম কি? উদ্ভিদের ক্লোরোফিল রঞ্জক গঠনকারী ম্যাক্রো এলিমেন্টটি হলো ম্যাগনেসিয়াম। 10 সাইটোক্রোম এবং ফেরিডক্সিন গঠনকারী রাসায়নিক মৌল কোনটি? উত্তর, সাইটোক্রোম এবং ফেরিডক্সিন গঠনকারী রাসায়নিক মৌলটি হলো লৌহ Fe। 11 উদ্ভিদের পত্ররন্ধ্রের সংকোচন এবং উন্মোচনে সাহায্যকারী আয়নটির নাম কি? পটাশিয়াম আয়ন K+। উদ্ভিদের পত্ররন্ধ্রের সংকোচন এবং উন্মোচনে সাহায্য করে। 12 প্লাস্টোসায়ানিন নামক ইলেকট্রন বাহক গঠনকারী প্রধান উপাদানটির নাম কি? প্লাস্টোসায়ানিন নামক ইলেকট্রন বাহক গঠনকারী প্রধান উপাদানটি হলো তামা বা কপার Cu। 13 কোন বিজ্ঞানী সর্বপ্রথম লবণ শ্বসন বা অ্যানায়ন শ্বসনের পূর্ণ ব্যাখ্যা দেন? বিজ্ঞানী লুন্ডেগার্ড LUNDEGARDH 1954 খ্রিস্টাব্দে অ্যানায়ন শ্বসনের পূর্ণ ব্যাখ্যা দেন। 14 উদ্ভিদের কোন দুটি আয়ন অভিস্রবণ বিভব সৃষ্টি করে থাকে? উদ্ভিদের K+ আয়ন এবং Cl- আয়ন অভিস্রবণ বিভব সৃষ্টি করে থাকে। 15 নীলাভ সবুজ শৈবালেরা কোন কোষে নাইট্রোজেন সংবন্ধন ঘটায়? উত্তর, নীলাভ সবুজ শৈবালেরা হেটেরোসিস্ট নামক কোষে নাইট্রোজেন সংবন্ধন ঘটায়। 16 কয়েকটি সংকট মৌলের নাম বলো। কয়েকটি সংকট মৌল হলো নাইট্রোজেন
N, ফসফরাস P, পটাশিয়াম K ইত্যাদি। সি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর, শর্ট অ্যান্সার। প্রশ্নমান 2। 2, উদ্ভিদের পুষ্টিতে মলিবডেনামের দুটি ভূমিকা উল্লেখ করো। মলিবডেনাম এমোর ভূমিকা: 1 নম্বর, নাইট্রেটের বিজারণ ঘটায়। 2 নম্বর, নাইট্রোজেন সম্বোধনের সময় ইলেকট্রন বাহক রূপে কাজ করে। 2 নম্বর, উদ্ভিদের পুষ্টিতে ফসফরাসের দুটি ভূমিকা লেখো। ফসফরাসের ভূমিকা: 1, নিউক্লিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএ গঠনে সাহায্য করে। 2 নম্বর, এটিপি এবং ফসফোলিপিড গঠনকারী উপাদান হিসেবে কাজ করে। 3 নম্বর, উদ্ভিদের পুষ্টিতে বোরনের অভাবজনিত লক্ষণগুলি লেখো। বোরনের অভাবজনিত লক্ষণ: 1, কাণ্ড ও মূলের অগ্রভাগে কালো পচন লক্ষ্য করা যায়। 2, পাতার কুঞ্চন লক্ষ্য করা যায়। 4, হাইড্রোপনিক কালচার কাকে বলে? হাইড্রোপনিক কালচার একটি নির্দিষ্ট রাসায়নিক দ্রবণে কোনো একটি মৌলকে বাদ দিয়ে উদ্ভিদের বৃদ্ধিতে ওই মৌলের অপরিহার্যতা নির্ণয়ের পদ্ধতিকে হাইড্রোপনিক কালচার বলে। 5, উদ্ভিদের পুষ্টিতে মলিবডেনামের অভাবে ঘটা দুটি রোগের নাম লেখো। উদ্ভিদের পুষ্টিতে মলিবডেনামের অভাবে 1, ফুলকপির হুইপ টেল রোগ এবং 2, লেবুর হলুদ দাগ রোগ লক্ষ্য করা যায়। 6, কোন অ্যামাইনো অ্যাসিড থেকে IAA উৎপন্ন হয়? ওই অ্যামাইনো অ্যাসিড গঠনকারী রাসায়নিক মৌলটির নাম কি? উত্তর, ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে IAA উৎপন্ন হয়। ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড গঠনকারী রাসায়নিক মৌলটি হল দস্তা, ZN। 125, 7 নম্বর, তামা বা কপারের অভাব ঘটলে উদ্ভিদ দেহে কোন কোন লক্ষণ প্রকাশিত হয়? তামার অভাবজনিত লক্ষণ: 1, তামার অভাবে গাছের পাতা গাঢ় সবুজ বর্ণ ধারণ করে কুঞ্চিত হয়। 2, তামার অভাবে উদ্ভিদের প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডের ভারসাম্য নষ্ট হয়। 8, উদ্ভিদ দেহে ম্যাঙ্গানিজের অভাবে কোন কোন রোগের সৃষ্টি হয়? উত্তর, উদ্ভিদ দেহে ম্যাঙ্গানিজের অভাবে 1, যবের ধূসর ক্ষুদ্র দাগ, গ্রে স্পেক, GREYSPECK, এবং 2, শর্করা বিটের হলুদ ক্ষুদ্র দাগ, ইয়েলো স্পেক লক্ষ্য করা যায়। 9, অতিমাত্রিক মৌলিক উপাদান কাকে বলে? দুটি উদাহরণ দাও। অতিমাত্রিক মৌলিক উপাদান: যে সকল মৌল উদ্ভিদের পুষ্টির জন্য বেশি পরিমাণে প্রয়োজন হয় তাদের অতিমাত্রিক মৌলিক উপাদান বা ম্যাক্রো এলিমেন্ট বলে, যেমন পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, K আর Mg। 10, উদাহরণসহ স্বল্পমাত্রিক মৌলিক উপাদানের সংজ্ঞা দাও। স্বল্পমাত্রিক মৌলিক উপাদান: যে সকল মৌলিক উপাদান উদ্ভিদের পুষ্টির জন্য কম পরিমাণে প্রয়োজন হয় তাদের স্বল্পমাত্রিক মৌলিক উপাদান বলে, যেমন ক্লোরিন, Cl, এবং মলিবডেনাম, MO। 11, উদ্ভিদের খনিজ পদার্থের বিষক্রিয়ায় কী কী গৌণ প্রভাব পরিলক্ষিত হয়? উত্তর, 1, সালোক সংশ্লেষ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। 2, উদ্ভিদ দেহে উৎসেচক এবং হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়ে থাকে। 12, হাইড্রোপনিক কালচারের দুটি শর্ত উল্লেখ করো। উত্তর, হাইড্রোপনিক কালচারের দুটি শর্ত: 1, পুষ্টি দ্রবণে অপরিহার্য মৌলগুলি নির্দিষ্ট পরিমাণে রাখতে হবে। 2, পুষ্টি দ্রবণে সকল অপরিহার্য মৌলগুলিকে দ্রবীভূত অবস্থায় রাখতে হবে। 13, কোন ব্যাকটেরিয়াকে ব্যাকটেরয়েড বলা হয়? নোডিউল মেরিস্টেম কাকে বলে? রাইজোবিয়াম, RHIZOBIUM নামক ব্যাকটেরিয়াকে ব্যাকটেরয়েড বলে। নোডিউল মেরিস্টেম শিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে অবস্থিত যে বিশেষ ধরনের ভাজক কলা অর্বুদের বৃদ্ধি ঘটায় তাকে নোডিউল মেরিস্টেম বলে। সি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর, প্রশ্নমান 3। 1, অপরিহার্য মৌলিক উপাদান বলতে কী বোঝো? ম্যাক্রো এলিমেন্ট এবং মাইক্রো এলিমেন্টের সংজ্ঞা দাও।
উত্তর 115 116 নম্বর পৃষ্ঠা দেখো। 2 নম্বর, উদ্ভিদের পুষ্টিতে ক্যালসিয়ামের ভূমিকা এবং অভাবজনিত লক্ষণগুলি লেখো। 117 নম্বর পৃষ্ঠা দেখো। কোশ্চেন 3, ট্রেসার এলিমেন্ট, TRACER এলিমেন্ট কাকে বলে? উদ্ভিদের পুষ্টিতে লোহা বা আয়রনের প্রধান ভূমিকাগুলি উল্লেখ করো। 118 পৃষ্ঠা দেখো। কোশ্চেন 4, উদ্ভিদের পুষ্টিতে সালফার মৌলটির ভূমিকা এবং অভাবজনিত লক্ষণগুলি উল্লেখ করো। 118 পৃষ্ঠা দেখো। এবারে 126 পেজ, ডি, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর, লং অ্যান্সার কোশ্চেন। প্রশ্নমান 5। 1, কোন কোন বিজ্ঞানী উদ্ভিদের বৃদ্ধিতে বিভিন্ন মৌলের অপরিহার্যতার কথা ব্যাখ্যা করেন? উদ্ভিদ দেহে ফসফরাস এবং পটাশিয়ামের গুরুত্ব লেখো। 115 to 117 পৃষ্ঠা দেখো। 2, জলচাষ বলতে কি বোঝো? জলচাষের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 119 to 120 নম্বর পৃষ্ঠা দেখো। কোশ্চেন 3, উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিজেন ও কার্বনের ভূমিকা এবং অভাবজনিত লক্ষণগুলি উল্লেখ করো। 116 to 117 নম্বর পৃষ্ঠা দেখো। 4, দুটি ম্যাক্রো এলিমেন্টের নাম লেখো। উক্ত ম্যাক্রো এলিমেন্ট দুটির ভূমিকা সংক্ষেপে উল্লেখ করো। 117 নম্বর পৃষ্ঠা দেখো। কোশ্চেন 5, কোন অতিমাত্রিক মৌলিক উপাদানটি উদ্ভিদের ক্লোরোফিল গঠনে সাহায্য করে? উক্ত মৌলটির ভূমিকা এবং অভাবজনিত লক্ষণগুলি সংক্ষেপে উল্লেখ করো। 117 পৃষ্ঠা দেখো। কোশ্চেন 6, উদ্ভিদের পুষ্টিতে বোরন এবং জিঙ্কের ভূমিকা ও অভাবজনিত লক্ষণগুলি সংক্ষেপে লেখো। 118 পৃষ্ঠা দেখো। কোশ্চেন 7, উদ্ভিদের পুষ্টিতে তামা বা কপার কিভাবে সাহায্য করে থাকে? উদ্ভিদ দেহে তামা এবং মলিবডেনামের অভাবজনিত লক্ষণগুলি উল্লেখ করো। 119 নম্বর পৃষ্ঠা দেখো। কোশ্চেন 8, খনিজ পদার্থের বিষক্রিয়া বলতে কি বোঝো? বিষাক্ত ঘনত্ব কাকে বলে? খনিজ পদার্থের বিষক্রিয়া কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 119 নম্বর পৃষ্ঠা দেখো। পেজ 126 এখানেই শেষ হলো। এই ফাইলটি, এই চ্যাপ্টার এখানেই শেষ হলো, চ্যাপ্টার 4। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি, পরের অংশ পরের ফাইলে।